এক গ্রামে রহমান নামে একজন রাখাল থাকতো। সে প্রতিদিন তার গরুকে মাঠে নিয়ে যেত ঘাস খাওয়াতে। রাখাল গ্রামের ভিতর দিয়ে তার গাভীকে নিয়ে যাচ্ছিল। এমন সময় সে দেখতে পেল একজন দরবেশ গাছতলায় দাঁড়িয়ে আছে। ও রাখাল, আরে কোথায় যাস বাপু? এদিকে একটু শোন, কথা আছে। আরে, দরবেশটা তো আমাকে চেনে না, ও আমার নাম জানলো কি করে? রাখালটি দরবেশের ডাকে তার কাছে গেল। হ্যাঁ, আসছি। কি হয়েছে বলুন? আমার আবার মাঠে যেতে হবে, গরুকে ঘাস খাওয়াবো। কিন্তু আমি তো আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না, আমার নাম জানলেন কি করে? বড় আজব তো। আরে বাবা, আমি হলাম ওই দূর গ্রামের এক দরবেশ। ছোটবেলা থেকেই তোমার বাবাকে আমি চিনি, কিন্তু তুমি আমাকে চিনবে না। আমি তোমাকে ঠিকই চিনি। ও আচ্ছা তাই? কিন্তু আপনি যে আমাকে এখানে ডাকলেন, কোনো কি দরকার ছিল? হ্যাঁ, এই যে কলাটা দেখতে পাচ্ছিস, এই কলাটা আমি তোকে দেব। কিন্তু এটা কোনো সাধারণ কলা নয়। এটা রাতে তোর গরুকে খাওয়াবি এবং সকালে উঠে দেখবি একটা অসাধারণ আশ্চর্য। আরে, এটা আবার কেমন কলা? দেখি নেই তো, দেখাই যাবে সকালে কি ঘটে। আচ্ছা মশাই, ঠিক আছে, আমাকে কলাটি দিন, আমি বাড়ি নিয়ে যাব। এরপর রাখাল দরবেশের দেওয়া কলাটি নিয়ে বাড়িতে চলে আসলো। আরে, কি হলো? গরুকে ঘাস খাওয়াতে গিয়ে আবার ঘুরে এলে কেন? কোনো আবার বিপদ হলো না তো? আরে না না, গরুকে ঘাস খাওয়াতে যাচ্ছিলাম, এমন সময় রাস্তায় এক দরবেশের সঙ্গে দেখা হয়েছিল। সে বলল আমার বাবার সঙ্গে নাকি তার পরিচয় ছিল। তারপরেই কলাটি দিয়ে বলল এটা নাকি গরুকে খাওয়ালে সকালে অনেক আশ্চর্য ঘটবে। এরপর রাখালটি তার গরুকে কলা খাওয়ালো এবং গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো। কিছুক্ষণ পর রাত হয়ে গেল, তাই সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে রাখাল এবং রাখালের বউ ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে যা দেখলো তা সত্যিই অবিশ্বাস্য ছিল। আরে, এ কি কথা? আমার একটা গরু থেকে এখন 3টা গরু হয়ে গেল, এটা কি করে সম্ভব?